মোটা মাইনের ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে আম বাগান করে রোজগারের নতুন দিশা দেখাচ্ছেন বাঁকুড়ার নিত্যানন্দ। তার বাগানে ফলছে 125 প্রজাতির আম। তার বাগানের আম যাচ্ছে বিদেশেও। গঙ্গাজল ঘাটির পাকতোড় গ্রামের যুবক নিত্যানন্দ গড়াই ইঞ্জিনিয়ারিং এর পেশা ছেড়ে আম চাষ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। নিজের হাতে তৈরি করেছেন 2 একরের বাগান। সেখানে মিয়াজাকির মতো বহুমূল্য আমের পাশাপাশি দেশি বিদেশি মিলিয়ে 125 প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এখন তার বাগানের আম বাঁকুড়া ছাড়িয়ে কলকাতা, মুম্বাই, দিল্লি পাড়ি দিচ্ছে। নিত্যানন্দের আম থাইল্যান্ড ও বাংলাদেশেও যাচ্ছে। এমনকি তার বাগানের আম জাপানে যাওয়ারও কথা চলছে বলে জানা গেছে। নিত্যানন্দ গড়াই বলেন, শুধুমাত্র আমের প্রতি দুর্বলতা ও ভালোবাসা থেকেই সিভিল ইঞ্জিনিয়ারের মতো মোটা মাইনের চাকরি ছেড়ে এই বাগান তৈরির সঙ্গে যুক্ত হয়ে পড়া। ইতিমধ্যেই বাগানে দেশি বিদেশি মিলিয়ে 125 প্রজাতির আম গাছ থাকলেও আরও নতুন প্রজাতির গাছের সন্ধান চলছে। অন্যান্য বছরের তুলনায় এবারে আমের ফলন অনেক বেশি। বর্তমানে চাহিদাও বেশ ভালো বলে জানান নিত্যানন্দ। আম তো আমাদের জাতীয় ফল। আমের তো আমার আমের স্বাদের নিয়ে তো দুর্বলতা সবাইকারই রয়েছেই। সেইরকম ভাবে আমারও একটা আমের মানে আম খাওয়ার ইচ্ছা বা আমের উপর ভালোবাসা একটা তো পার্সোনালি আছেই। সেই হিসেবে আমার একচুয়ালি মিশ্র ফলের বাগান হলো আমটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। আর যেহেতু আমটা আমার পছন্দের খুবই, সেই কারণে আমটাই আমি মানে বাড়ি চলেছি আর কি। আমার 125টার মতো প্রজাতির আম আছে। এই বছর প্রায় 70টা প্রজাতির ফল এসেছে। ফলন খুব ভালো হয়েছে এবছর, অন্যান্য তুলনায় এবছর আমার ফলন ভালো হয়েছে। এখানে দেশি বিদেশি মিক্স করে সব রকমই গাছ আছে। দেশি গাছ, বিদেশির মধ্যে যেমন মিয়াজাকি রয়েছে, চাকাপাতা রয়েছে, ব্যানানা রয়েছে, পালমার রয়েছে, গৌরীমতি, হাড়িভাঙ্গা এইসব আম রয়েছে। দেশির মধ্যে নীলম, জর্দালু, পুষা সুরিয়া, পুষা অরিনিমা এসব ভ্যারাইটি রয়েছে, কেশর, নূরজাহান এসব ভ্যারাইটি রয়েছে। ছাড়া ভালো পাচ্ছি। ছাড়া এখানে আমার আমের জন্য বিশেষ কোনো অসুবিধা নেই। আম আমার এমনি বিক্রি বাটা থেকে শুরু করে সমস্ত কিছু আমার দিতে পারি না আমি, যা ডিমান্ড আছে। দেশের বিভিন্ন জায়গায় যায়, বিদেশেও কিছু কিছু জায়গায় যাচ্ছে। এখন নতুন করে সব ডাক এসছে কিছু স্যাম্পল হিসাবে বা কিছুর জন্য। আর দেশে তো সব জায়গায় যায়, অনলাইনে আমি আম পাঠাই কিছু কিছু। আর মেনলি আমার ম্যাক্সিমামটা বিক্রি হয় আমার বাগান থেকে। বাগান এসেই সব লোকজন নিয়ে যায়, তাদের একটা ভালো লাগা আছে, নিজের হাতে আম তুলে নিয়ে যাবে। মেয়াজি গাছ আমার বাগানে বেশি নেই, দুটিই আছে। ফলন ভালো হয়েছে, এই দেখুন আমাদের ফলন। হ্যাঁ, আগলে রেখেছি। এমনি আম গাছেরই যেমন যত্ন পরিচর্যা, সে আর কি বিশেষ কোনো যত্ন পরিচর্যা লাগে না। ওই টাইমটাও দেখ আর কি, মানে ডেলি একবার বাগান ঘুরতে হয়। দামি আম হলেও ভয় বলতে আমাদের তো এইদিকে সেরকম একটা খুব দুশ্চিন্তার কারণ নেই। তো আমরাই থাকি, এমনি লোকজন রাখার দরকার। আমার ফল এবছর দিল্লি মেলায় তো যাচ্ছে, তারপর এমনি কলকাতা, দুর্গাপুর, লোকাল মধ্যে এদিকে বাঁকুড়া, তারপর বিভিন্ন বিভিন্ন পার্সেলাইজ বিভিন্ন জায়গায় যাই, মুম্বাই পর্যন্ত যাই। বিদেশে জাপানে যাওয়ার একটা প্রোগ্রাম চলেছে, আর থাইল্যান্ডে যাচ্ছে, ওটা একটা ইয়ে হয়ে গেছে। আর বাংলাদেশ, ভুটান, মিয়াজাকি যাবে, আর বেনানা যাবে। অ্যাকচুয়ালি থাইল্যান্ডের যে আমগুলো যাচ্ছে সেগুলো থাইল্যান্ডে যেগুলো বেশি চাষ হয় তারাই আর কি মানে নিতে চাইছে, দেখতে চাইছে। জোগাড় করেছি কিছু লোকাল নার্সারি থেকেও করেছি, কিছু বাইরের দেশ থেকেও সাহায্য না নিয়ে করা হয়েছে। কিছু আহ, মানে কি বলবো, দেশি গাছগুলো তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। মানে এক জায়গা থেকে সবকিছু হয়নি আর কি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে। এখনো চলেই যাচ্ছে আমার কালেকশন, এখনো বন্ধ নেই। পেশাগতভাবে আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ার। কনস্ট্রাকশনের কাজ আগে ভালোভাবে যুক্ত ছিলাম, আমি বাগান করাতে সেখান থেকে সরে এসেছি, এখন বাগানই করছি। বাগানটা আমার একটু শখেরও বটে, এরকম আমার ভালো লাগে। আর ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে ওটা তো সবাই করছে, বাগানটা মানে আমার একটু বেশি পছন্দের আর কি। সেই কারণে প্রফিট ঠিকই আছে। প্রফিটের জন্য অসুবিধা নেই, যেহেতু আমার অনেক ইউনিক আছে, ইউনিক আমার ভালো রেটে বিক্রি হয়, সেই জন্য প্রফিটের জন্য কোনো অসুবিধা হয় না। আমি একটা মোটামুটি ভালো টাকা অর্জন করি। হুম। মালদা মুর্শিদাবাদ মিষ্টতার দিকে বাঁকুড়া আম অনেকটাই এগিয়ে, তার কারণ মালদা মুর্শিদাবাদের কোয়ান্টিটিটা অনেক বেশি হলেও আমাদের বাঁকুড়া মাটির যে হিমসাগর বা ল্যাংড়া যে আম্রপালি জাম, তার মিষ্টতা অনেকটাই বেশি মালদা মুর্শিদাবাদ থেকে।